আসসালামু আলাইকুম। অবশেষে আজকে আমাদের দেখা হয়ে গেল অনলাইনে থাকা আমাদের প্রিয় মানুষগুলির সাথে। সবুজ বাংলাদেশ আয়োজিত সম্মেলনে আমাদের আজকের গন্তব্য ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান স্থলে যাওয়ার জন্য সকালবেলায় একটু আগেভাগেই আমরা বের হয়ে গিয়েছি। এর কারণ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছিল, আমরা বের হতেই পারছিলাম না। আগেভাগে বের হওয়ার আরও একটি কারণ রয়েছে, আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা রয়েছে, যেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, এই রাস্তার নির্মাণ কাজ চলছিল। অনেক কষ্টে এই ১ কিলো রাস্তা পার হয়ে আমরা বাজার পর্যন্ত পৌঁছেছি। এরপর এখান থেকে আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, আমাদের যেখানে আজকের প্রোগ্রামটি রয়েছে। বৃষ্টি ভেজা পথ দেখতে খুবই সুন্দর লাগছিল, আশেপাশের আবহাওয়া পরিবেশ সবকিছুই মনোমুগ্ধকর ছিল। পদ্মা সেতু পার হওয়ার সময় পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠান স্থলে। যেহেতু গতকালকে শুক্রবার ছিল, তাই জুমার নামাজ পড়ার জন্য আমরা আগে চলে গিয়েছিলাম মসজিদে। মসজিদ থেকে জুমার নামাজ পড়ে তারপর আমরা চলে যাব আমাদের অনুষ্ঠান স্থলে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আজকে আরও যারা আছেন তাদের সাথে আমরা দেখা করব, সাক্ষাৎ করব, কথা হবে ইনশাআল্লাহ। নামাজ পড়ে এসেই সর্বপ্রথম আমাদের দেখা হয়ে গেল সবার প্রিয় মুখ এবং আমাদের সবার ভালোবাসার মানুষ চিত্ত মিডিয়ার জুয়েল ভাইয়ের সাথে। দেখা হওয়ার পর মনে হলো এ যেন কত জনমের অপেক্ষা, কত জনমের অপেক্ষার প্রহর গোনার পরে আমাদের দেখা। এখন যদি জুয়েল ভাই সম্পর্কে বলতে যাই তাহলে হয়তো এরকম আরও 10টা ভিডিও আমার প্রয়োজন হবে। এ কারণেই হচ্ছে ভাইকে নিয়ে আমরা উপরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ আমরা ব্যাক স্টেজে বসেছিলাম আমাদের অপেক্ষা। এদেশের আরও একজন নক্ষত্র, আমাদের প্রিয় ভাই, আমাদের গুরুও বলতে পারেন, মুহসিনুল হাকিম ভাই। অবশেষে আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে আমরা মঞ্চে চলে এসেছি। মঞ্চে আসার পর এখানে আমাদের এখন মূল প্রোগ্রামটি শুরু হয়। আমি মূলত এখানে এসেছি ওনাদের কথা শোনার জন্যে, কারণ আমার বলার মতো কিছুই নেই। আমি আল্লাহর নগণ্য একজন গোলাম, আমি কী বা বলতে পারি। তবুও কিছু কথা তো বলতে হবে, কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, এদেশের মানুষ আমাদের কথা শুনতে চায়। এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ এবং এদেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, মঞ্চে যারা বসা ছিলেন তারা বাংলাদেশের বড় বড় ব্যক্তিত্ব, তাদের সামনে কথা বলাটা একটা ধৃষ্টতা। তারপরেও যেহেতু একটা আয়োজন, এখানে আমাকে কথা বলতে হবে, তাই 2-4 কথা বলতে হয়েছে। এরপর বসে বসে মনোমুগ্ধকর হয়ে বক্তব্য শুনেছি আমাদের বড় ভাই মুহসিনুল হাকিম। এরপর যিনি বক্তব্য দিয়েছেন আমাদের সবার প্রিয় চিত্ত মিডিয়ার জুয়েল ভাইয়ের। বসে বসে ওনাদের বক্তব্য শুনছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল আমি একটা জ্ঞানের সমুদ্রের সামনে দাঁড়িয়ে এই কথাগুলি শুনছি। স্বাভাবিকভাবে আমার তেমন কোথাও যাওয়া হয় না, লাইভ প্রোগ্রামগুলোতে তো একদমই যাওয়া হয় না। এর কারণ হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি, আমার খামার আছে, গরু ছাগল হাঁস মুরগি পালি, কৃষিকাজ করি, এ কারণে আমি সময় বের করতে পারি না। তো এখানকার যিনি আয়োজক ছিলেন, এখানকার যে ভাইরা ছিলেন, তাদের মধ্যে অন্যতম মারুফ ভাই, তিনি আমাকে অনেকবার বলেছিলেন, যে কারণে আমার যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমার অতীতে জানা ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি শেষ হয়েছে। শেষ হওয়ার পর আমরা যেহেতু রওনা দিয়েছি সন্ধ্যার দিকে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, যে কারণে রাতের খাবারটা আমরা ভাবছিলাম যে মাওয়া এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। যেহেতু সফর সঙ্গী হিসেবে আমরা 7-8 জন মানুষ ছিলাম, এতগুলো মানুষ না খেয়ে আছে এখনো পর্যন্ত, যে কারণে রাতের খাবারটা আমরা এখানেই সেরে নিয়েছি। আরেকটা বিষয় বলি, আপনারা অনেকেই আমার বক্তব্যের অংশটুকু চেয়েছেন যে এটা কোথায় পাওয়া যাবে, যেহেতু এটা অনলাইনে খণ্ড খণ্ডভাবে এসেছে এবং অনেকে আপলোড করেছে। তো 13 থেকে 14 মিনিটের এই পুরো ভিডিওটি আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যেই দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের এটা কোনো না কোনোভাবে কাজে লাগে ইনশাআল্লাহ। যেহেতু এটা আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি, ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।